আসসালামু আলাইকুম। পারভিনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। পোলাও রান্না সবারই করতে হয়, তবে সব সময় ঝরঝরে ও পারফেক্ট হয় না। এই পোলাও রান্নার কিছু টিপস আপনাদের শিখিয়ে দেব। পোলাও রান্নার পর শুধু ঝরঝরই হবে না, ঘ্রাণে মো মো করবে চারপাশ। চলুন রেসিপিটি শুরু করি। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। কড়াইয়ে প্রথমে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না হলে বেরেস্তাটা পুড়ে যাবে। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। ওই বেরেস্তার তেলের মধ্যে আমি আরো সামান্য একটা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, ছোট এলাচ, ভালোভাবে নেড়ে চেড়ে ভিজিয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে প্রায় 10 মিনিটের মতো ভেজে নেব। চাউল যখন মাঝে মাঝে পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব। পানিটা যখন টেনে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। এই দুধটা দিলে পোলাওয়ের কালারটা সুন্দর হয় এবং খেতেও সুস্বাদু হয়। এখন আমি একটু নেড়ে দেব যাতে চাউলের সাথে দুধ ভালোভাবে মিশে যায়। এখন আমি 1 মুঠ কিশমিশ ও 1 মুঠ বাদাম দিয়ে দেব। কিশমিশ ও বাদাম দিলে পোলাওয়ের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর পানিটা শুকিয়ে এসেছে এবং পোলাওটা কত সুন্দর হয়েছে। পোলাওটা আমি এখন একটু নাড়াচাড়া করে দেব যাতে লেগে না যায়। লো আঁচে 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর চাউলটা ফুটেছে কিনা চেক করে এখন এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। আর এই ঘি ব্যবহার করলে পোলাওয়ের ঘ্রাণটা অনেক ভালো আসে। লো আঁচে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেব। এই পোলাও গরু, খাসি বা মুরগির সাথে খেতে সবাই পছন্দ করেন। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।